হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমরা তো আমার ভিডিওতে দেখেইছো 25শে ডিসেম্বর আমরা চার্চে গেছিলাম। সেদিন জানো তো, বাড়ি থেকে বেরোনোর পর আমার সঙ্গে ভীষণ হাস্যকর আর লজ্জাজনক একটা বিষয় ঘটে। তো তাহলে শোনো গল্পটা। সেদিন আমাদের মেলায় যাওয়ার কোনো প্রোগ্রাম কিন্তু ছিল না। দিদি আমাকে ফোন করে বলে, মেলায় যাবে, যেহেতু জাদু কাটছে চলো একটু মেলাটাই ঘুরে আসি। তো যাই হোক, আমি 15-20 মিনিটের মধ্যে বাড়িতে বাবা মা ছিল, ওদের সঙ্গে গল্প করতে করতে একটু হাসির কিছু কথা হচ্ছিল, সেটা বলতে বলতে আমি বেরিয়ে চলে আসছি। আমি মোটামুটি মানে আমাদের বাড়ি থেকে তোমাদের বলে দিন, মেলাটা হেঁটে যদি যাই তাহলে ওই 20 মিনিট মতো লাগবে, আর যদি বাইকে যাই এখন যেহেতু ভিড় আছে 10 মিনিট মতো লাগবে। তো আমি মিনিমাম আমাদের বাড়ি থেকে 5 মিনিট হয়ে গেছে, আমি চলে গেছি। তো তখন দিদি জিনিসটা খেয়াল করেছে, আমি খেয়াল করিনি। আমি হঠাৎ দেখছি আমি বাড়িতে যেই জুতোটা পরে থাকি, তো সেটা পরেই আমি চলে এসেছি, আমি জুতোটা চেঞ্জই করিনি। তখন তো আমি ভীষণ লজ্জায় পড়ে গেছিলাম, আর সবাই এত হাসছিল, তো ওদের আমি কি বলবো। তো এবার আসবো কি করে, আর আমার আর দিদিরই যাওয়ার কথা ছিল, মানে আমার হাজবেন্ড বলো দিদির হাজবেন্ড কারোরই যাওয়ার কথা ছিল না মেলাতে। তো ওরাও হঠাৎ প্রোগ্রাম হয়, ওরাও আসে। তো আমি আবার আমার হাজবেন্ডের সঙ্গে করে বাড়ি যাই, দেন আবার জুতো চেঞ্জ করে দেন আবার মেলাতে আসি। এরকম জিনিস তোমাদের কার কার সঙ্গে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, এখন আমরা যে চার্চের মেলাতে এসেছি, এই চার্চের মেলাটা মিনিমাম কিছু বছর আগে আরো বড় করে হতো, আরো বেশি সুন্দর করে সাজানো হতো। এখন আস্তে আস্তে কমে গেছে, যেহেতু যেহেতু জিয়াগঞ্জের ওপারে এখন চার্চে তোমার খুব সুন্দর করে সাজায়, ওই মেলাটা অনেক বড় করে হয়। তো সেই জন্য এখানে আর আগের মতো সেইভাবে মেলা হয় না, তাও ভালোই মেলা বসেছে। মেলা টেলা ঘোরার পর আমরা এখানে চলে এসেছিলাম ফুচকা খেতে। আর তাছাড়া মেলাতে কিচ্ছু খাইনি, বাড়ির জন্য ওই বাদাম আর পপকর্ন নিয়ে গেছিলাম। তো চলো, টাটা বাই।